ডোরেমন চুপটি গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করলাম। বেলা কিন্তু অনেকটাই হয়েছে, তাই কটা বাজে আর বললাম না। সকাল থেকে উঠে অন্যান্য কাজ সেরে নিয়ে আরও একটা বড় কাজও সেরেছি, আর সেই বড় কাজটা নিয়েই যত সমস্যা। আমি চাইলেও সেই সমস্যার সমাধান এই মুহূর্তে একদমই করতে পারবো না, কিন্তু পরিস্থিতি তো সামাল দিতেই হবে আর চেষ্টাও করতে হবে। তাই ভাবলাম রান্নাটা সেরে ফেলি। কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কার ফোড়ন দেবো ভেবেছিলাম শাকে, কিন্তু সেটা আর হলো না। কালো জিরেটাই দিতে ভুলে গেছি। আজকে সব কিছু এত তাড়াহুড়োতে করতে হচ্ছে, তার জন্যই আর কি সব কিছু একটু এলোমেলো হয়ে যাচ্ছে। যাই হোক, কালো জিরে ছাড়াও হয়তো শাকটা ভালোই হবে। ভালোভাবে করার চেষ্টা করি যতটা পারা যায়। এখানে তো শাকটা বসিয়ে দিয়েছি, আর আজকে না আমি প্রথমবার ছোলার শাক বানাচ্ছি। আগে কিন্তু কোনোদিনই ছোলার শাক বানাইনি। সেদিন বাজারে দেখে এত পছন্দ হয়েছিল শাকটা, তাই নিয়ে এসেছিলাম। আগে থেকেই কেটে রেখেছিলাম, কারণ শাক কেটে রান্না করতে গেলে অনেকটা সময় লেগে যায়। আর আমি যখনই অনেক কিছু রান্না করি আগে থেকে না একটু গুছিয়ে রাখি, না হলে সমস্যায় পড়ে যেতে হয়। শাকটা তো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আর বেগুন। মাঝে মাঝে আমাদের পরিস্থিতি এমন হয়ে যায়, সেটাকে চাইলেও আমরা ঠিক করতে পারি না, আবার সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নাজেহাল অবস্থা হয়ে যায়। আজকে আমার অবস্থা হয়েছে একদিকে সেই রকমই। এদিকে আমি মিক্স ভেজ বানাচ্ছিলাম, সেটা প্রায় অনেকটাই হয়ে এসছে। বলছিলাম না, অনেক কিছু রান্না করার থাকলে আমি আগে থেকে সব কাটাকাটি করে গুছিয়ে রাখি। আজকে না এমন একটা পরিস্থিতির মধ্যে আছি, যদি আমি এই সমস্ত কিছু কাটাকাটি করে না রাখতাম, তাহলে আজকে এত কিছু রান্নাবান্নার ঝামেলাই আমি রাখতাম না। হয়তো সিম্পল কিছু একটা করে চালিয়ে দিতাম। এদিকে আবার বসিয়ে দিয়েছি পুঁটি মাছ ভাজা। যারা রান্না করতে ভালোবাসি, আমাদের পছন্দের জিনিসগুলো যখন রান্না করি তখন কিন্তু একটা অন্য রকমের আনন্দ হয়। কিন্তু আজকে আমার এমনই অবস্থা, আনন্দ করব না কি করব সেটাই নিজে বুঝতে পারছি না। শুধু ভাবছি রান্নাবান্নাটা তাড়াতাড়ি শেষ করতে পারলেই বাঁচা যায়। এই সমস্ত ছোট মাছগুলো আমার খুবই প্রিয়। আমি যেমন মাছ খুবই পছন্দ করি, আর আমার বরের মাছ তেমনই খুবই অপছন্দের একটা জিনিস। এদিকে তো মিক্স ভেজটা অনেকটাই হয়ে এসছে। তোমাদের সামনে যে আমি আসবো সেটার একদমই সুযোগ পাইনি, তাই ভাবলাম রান্নাবান্নাগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। মিক্স ভেজটা বানাচ্ছি, দুপুরে তো খাওয়া হবেই, রাতে রুটির সাথেও খাওয়া হয়ে যাবে। রাতে তাহলে আর এক্সট্রা করে কিছু বানাতে হবে না। একদিকে ঝামেলা অনেকটাই কমে গেল। ওদিকে তো রান্না হচ্ছে, তার মাঝে কিন্তু আমি ডালও বানিয়ে রেখেছিলাম। মুসুর ডাল বানিয়েছিলাম 5 ফোড়ন দিয়ে। ডালটা আজকে একটু ঘন করে বানিয়েছি। আর এদিকে আবার ছোলার শাক বানিয়েছিলাম না আলু আর বেগুন দিয়ে, সেটাও হয়ে গেছে। কালো জিরে তো দিতে ভুলে গেছিলাম। তারপরে ভাবছিলাম যে কালো জিরে দিতে ভুলে গেলাম, কেমন খেতে হবে তার কোনো ঠিক নেই। কিন্তু এখন যখন এটা রেডি হয়ে গেছে আর একটুখানি টেস্ট করে দেখলাম, জানো তো বন্ধুরা, খেতে বেশ ভালোই হয়েছে। কালো জিরে ছাড়াও কিন্তু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে বানিয়েছি, বেশ ভালো টেস্ট হয়েছে। গরম গরম ভাতে কিন্তু বেশ ভালো জমে যাবে। আর এদিকে আমার মিক্স ভেজ একদম রেডি হয়ে গেছে। আজকে কড়াই থেকেই ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো কিছু তো রান্না করলামই, কিন্তু যে মাছ ভাজা করলাম, পুঁটি মাছ ভাজা, ছোট মাছ যেহেতু বর খায় না, তার জন্য একটা ডিম ভাজলাম। ডিমটা ভেজে রেখে দিই, আর কাল রাতের কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। চলো দেখে নেবে বন্ধুরা। বন্ধুরা, তোমরা যারা যারা আমার আগের দিনের ব্লগটা দেখেছো, সেই ব্লগটা আমি যেখানে এন্ড করেছিলাম তারপরেই কিন্তু এই ভিডিওগুলো করেছিলাম। আমার মাম্মা কি সুন্দর বসে বসে এখানে খেলাধুলা করছিল, ওর মতো খেলাধুলা করছিল, আর আমি মাঝে মাঝে এসে ওকে যেমন সময় দিয়ে থাকি তেমন সময় দিচ্ছিলাম। আর ও এইসব কাণ্ড কারখানা করছে দেখে তোমাদের সঙ্গে না শেয়ার করে আর পারলাম না। ভাবলাম আমার ক্যামেরার ওদিকের বন্ধুদের সঙ্গেও এই জিনিসটা শেয়ার করা খুবই দরকার। তারপরে ওর পাপা চলে এসেছিল। ওর পাপা তো অফিসে ছিল, তোমাদেরকে বলেইছিলাম। তার জন্য যে ছানার পায়েসটা আমি বানিয়েছিলাম সেটা আমি নিজেই টেস্ট করে তোমাদেরকে রিভিউটা দিয়েছিলাম যে কেমন খেতে হয়েছে। পাপা অফিস থেকে এসে চেঞ্জ করে মেয়ের সঙ্গে খেলাধুলা করতে বসে পড়েছে। মেয়ে আজকে এত মন দিয়ে খেলাধুলা করছে না, কি আর বলবো। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আসলে আমার মাম্মা অনেক কিছু রান্না বান্না করেছে, সেগুলোর পুতুলগুলোকে খাওয়াচ্ছে। রাতের ডিনার হওয়ার সময় হয়ে গেছে কিনা তার জন্য। এবারে
খাও গাড়িকে খাও ডোরেমন চুটকি এটা আজকে না আমার মামার চুলটা আর বাঁধা হয়নি, বলা যায় একদিকে আমি ইচ্ছা করেই বাঁধিনি। এই চুল নিয়ে যে কি সমস্যা কি বলবো। একদম ছোট থেকে সানায়াকে ন্যাড়া করা, সানায়ার হেয়ারটাকে ট্রিম করে দেওয়া সবকিছু কিন্তু আমিই করে থাকি। ওর পিপির বিয়ের জন্য না মাঝে অনেক দিন হলো আমি ওর চুলটাকে আর ট্রিম করিনি, ইচ্ছা করেই করিনি। ভেবেছিলাম বিয়ের সময় বড় বড় চুল হবে আর খুব সুন্দরভাবে ওর চুলগুলোকে আমি বেঁধে দেব। আর বিয়ে তো কেটে গেছে বেশ অনেক দিনই হলো, এবার না কিছু একটা ব্যবস্থা তো নিতেই হবে। দুপুরবেলা হয়তো তোমরা ভাবছো কোথায় আমরা বেরিয়ে পড়েছি। আগের দিন রাতের কিছু ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, আর এখন বেরিয়ে পড়তেই হলো, বাধ্য হয়ে একদিকে বেরিয়ে পড়তে হয়েছে। কেন জানো বন্ধুরা, তোমরা এবার বুঝতে পারবে। আমার মাম্মাকে আজকে সকালবেলা ন্যাড়া করে দিয়েছি, আর তারপর থেকে যত সমস্যা শুরু হয়ে গেছে। এখন আমার মাম্মাকে তো একটু হাসি খুশি দেখছো, কিন্তু কিছুক্ষণ আগে পর্যন্ত প্রচন্ড কান্নাকাটি করছিল, ঘরের মধ্যে একদমই থাকতে চাইছিল না। ওকে সামলাতে গিয়ে আমার আর সানায়ের পাপার যে কি অবস্থা হয়েছে আমরাই জানি। আসলে ন্যাড়া করার পর ও যখন নিজেকে আয়নাতে দেখেছে, তারপর থেকে যে কান্নাকাটি শুরু করেছে, ঘরের মধ্যে তো একদমই থাকতে চাইছিল না। তাই কোনো রকমে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে। তারপরে চলে এসেছি রিভার সাইডে, অনেক এদিক ওদিক ঘুরলাম। তারপরে ভাবলাম এবারে ওর মুডটা হয়তো ঠিক হয়েছে, বাড়ির দিকে ফেরা যাক। দুপুর 1:30 মতো বাজে জানো বন্ধুরা, এখনো আমাদের দুজনের গোসল করা হয়নি। মেয়েকে তো একদম সকালবেলা যখন ন্যাড়া করিয়েছিলাম তারপরেই ওকে গোসল করিয়ে দিয়েছিলাম। এ তো এখন বড় হচ্ছে, নিজের এই চেঞ্জটাকে হয়তো বুঝতে পারছে, তার জন্যই এত কান্নাকাটি করছিল। অনেক ঘোরাঘুরি করে আমরা চলে এসেছি কোয়ার্টারে, আর কোয়ার্টারটাকে ভাবলাম বাইরে থেকে একবার দেখিয়ে দিই। রং করার পরে কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। বাইরের কাজ কমপ্লিট হয়ে গেলেও ভেতরের কাজ কিন্তু অনেকটাই বাকি। ভেতরটাও বেশ ভালোভাবে ভাঙচুর করা হয়েছে। জানি না এই কাজটা আবার কবে কমপ্লিট হবে। খুব ধুলোবালি বাইরে, তাই বাইরে না বেরোতে একদমই ইচ্ছা করে না, কিন্তু উপায় নেই, বাইরে তো বেরোতেই হবে। আর আজকে তো বাধ্য হয়েই একদিকে বেরোতে হলো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 7টা মতো বাজে। দুপুরবেলা তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আর এখন সন্ধ্যাবেলা থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। হাতে আছে একটা প্রসপেক্টাস, এটা হচ্ছে আমার মামার প্রসপেক্টাস। আসলে মেয়ে তো বড় হচ্ছে, এবার যেতে হবে স্কুলে, তার জন্যই আর কি আজকে ন্যাড়া করে দিয়েছি। আর সেই ন্যাড়া করা নিয়ে তো কি সমস্যা পোয়াতে হচ্ছে সেটা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি। কয়েক মাস পর থেকে যেহেতু স্কুল শুরু হবে, তাই ভাবলাম এই সময় ন্যাড়াটা করে দিই, স্কুল যেতে যেতে ভালোভাবে হেয়ার গ্রোথ হয়ে যাবে। আমি আরও একটা ভুল করেছি, কি ভুল করেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, কিন্তু তার আগে ভাবলাম প্রসপেক্টাসটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই ফর্মটা এবার ওর পাপা ফিল আপ করা শুরু করবে, আর এর সঙ্গে ফটোও লাগবে। আর ওকে যে আমি ন্যাড়া করে দিয়েছি তার আগে একদমই মাথা থেকে বেরিয়ে গেছিল যে ওর ফর্মের মধ্যে একটা পাসপোর্ট সাইজের ফটো লাগবে। ওকে তো ন্যাড়া করে দিয়েছেন, আমি একদমই চাই না যে ওর ন্যাড়া করা ফটো নিয়ে স্কুলে দেব। তারপরে কি করব না করব ভেবে না পেয়ে ফোন থেকে একটা ওর ফটো বের করেছি, খুব ভালো, যখন ওর মাথা ভরা চুল ছিল, দুদিকে দুটো চুল বাঁধা ছিল। সেই ফটোটা আমি নিজে এডিট করেছি, করে তারপরে নিয়ে গেছি ফটো স্টুডিওতে। এখান থেকে পাসপোর্ট সাইজের ফটো বের করে আনলাম। কি যে সমস্যা কি বলবো, একটা সমস্যার তো সমাধান একদমই করতে পারবো না এই মুহূর্তে, আরো একটা সমস্যা এসে পড়ছিল। যাই হোক, সেই সমস্যাটা সমাধানও করে ফেলেছি। আর আমার মাম্মা না নিজের ফটো দেখে না আমাকে জিজ্ঞাসা করছিল যে ওর মাথার চুলগুলো কোথায়। আমি কি বলবো বলো তো বন্ধুরা, আমার তো নিজেরও খারাপ লাগছে, আর আমি একদমই চাইনি ওকে ন্যাড়া করতে। কিন্তু এই বয়সে যদি ওকে ন্যাড়া না করি, তাহলে তো পরে যখন বড় হবে তখন তো ন্যাড়া করা একেবারেই অসম্ভব ব্যাপার হয়ে যাবে। যাই হোক, কিছু করার নেই। এদিকে ওর পাপার ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে। আমার মাম্মা স্কুল যাবে, এই কথাটা ভাবলে না নিজের ছোটবেলার কথাটা খুব মনে পড়ছে। আর আমার মাম্মা যখন একটু একটু করে বড় হচ্ছে, ওকে যখন দেখি না নিজের ছোটবেলার অনেক কথাই মনে পড়ে যায়। আমরা দুজন, মানে আমি আর আমার বরের কথা বলছি, আমরা একটা সময় হলদিয়াতে এসেছিলাম একদমই একা। তারপরে অনেকটা সময় কেটে গেছে, আমাদের জীবনে সানায়া এসছে। সে আবার এতটাই বড় হয়ে গেছে, এখন স্কুলও যাবে। ভাবতেও কেমন লাগে তাই না? কিন্তু সময় তো সময়ের মতো কেটে যায়, আর আস্তে আস্তে অনেক কিছুই পরিবর্তন হয়। আর আমার মাম্মা দেখো আবার কান্নাকাটি শুরু করেছে। আজকে না প্রচন্ড জেদ করছে। ওদিকে ওর পাপার ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে, ও একবার সবকিছু মিলিয়ে দেখে নিচ্ছে।
ঠিকঠাক আছে কিনা, আসলে স্কুলে জমা দিতে হবে, কিছু ভুল হয়ে গেলে আবার সমস্যা হয়ে যাবে। বাড়ির অনুষ্ঠান, তারপরে আবার হলদিয়াতে ফিরে সবকিছু সামলাতে গিয়ে আমি একটু ইরেগুলার হয়ে গেছি তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করাতে। চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আবার আগের ছন্দে ফিরে আসার। আর বন্ধুরা, এদিকে তো সানায়ের পাপার ফর্ম ফিল আপ প্রায় হয়ে গেছে, কিন্তু ছোটোখাটো কিছু জিনিস আছে যেগুলো কমপ্লিট করে নিচ্ছে, কারণ কালকে সকালেই ফর্মটাকে জমা দিতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আর আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করো, লাইক করে জানিও, পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো, আমার ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে বন্ধুরা একটা নতুন দিনে নতুন ভ্লগে।